محتاج لك إلي عني ندلك ولو لك كل يكون يكون يا حبيبي محتاج لك। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, অনেক দিন ধরে কোনো ব্লগ আসেনি, মানে কি বলবো, কোনো কন্টেন্টই পাইনি। তাই অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সো গাইস, আজকে বেসিক্যালি দেখতে পাচ্ছ মাঠে এসেছি, মানে চাষ করতে এসেছি না গাইস, নতুন ব্লগের ইন্ট্রো করতে এসেছি। দেখতে পাচ্ছ এখানকার প্রকৃতিটা। তো গাইস, আজকে বেসিক্যালি হচ্ছে আমি যাচ্ছি আমার একটা বাইক কিনতে, একটা হন্ডা বাইক কিনতে যাব। সো হন্ডা শোরুম। তো চলো আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। মানে বুঝতেই পারছো লাইফের প্রথম বাইক কিনবো, এতদিন সাইকেল চালিয়েছি। তো আজকে আনন্দটা কেমন হচ্ছে, খুবই হচ্ছে, তোমাদের বলতে পারছি না। তো চলো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে সেলিব্রেট করা যাক। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের প্রকৃতিটা, খালবিল। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার ফলে মাঠ ঘাট সব কিছু জলে ভরে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ভেড়ি, মানে ছোট্ট পুকুর। এখানে কলা গাছ আছে, অনেক কিছু গাছ আছে, আর এখানে মাছ চাষ হয়, দেখতে পাচ্ছ। তো গাড়ি এখন রেডি হয়ে গেছি গাড়ি কিনতে যাওয়ার জন্য, দেখতে পাচ্ছ। তো চলো, ঠিক আছে। গাইস, এখন চলে এসেছি হন্ডা শোরুমে, দেখতে পাচ্ছ। সো গাইস, এখন চলে এসেছি আমরা শোরুমের ভিতরে। দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর বাইক রাখা রয়েছে। তারপর আমার একটা ফ্রেন্ড এলো দেখা করার জন্য, এর বাড়ি এখানেই, সিউড়ি বাড়ি। সো এই আমাকে সাজেস্ট করেছিল হন্ডা এসপি 125 এই বাইকটা কেনার জন্য। না আছে চো। তো গাইস, ফাইনালি বাইক কেনা হয়ে গেল, দেখতে পাচ্ছ। আমার বাইক কেনা হয়ে গেল। তো এখন যে কাজ আছে সেগুলো করবে। তো আমরা একটু লাঞ্চ করতে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আমি আছি, কেন আমার চাচা আছে। তো চাচা বলা কেমন লাগছে? এই দারুণ ভালো লাগছে। একটা গাড়ি আমাদের কেনা হলো এর পয়সায়, তাই ভালো কিছু নয়। হ্যাঁ, অনেকদিন ধরে কিনবো করছিলাম, কিন্তু আজকে হলো যাই একটা ছোটোখাটো স্বপ্ন পূরণ। তো গাইস, এখন আমরা লাঞ্চ করে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর এদিক গাড়ির কাজ চলছে। দেখতে পাচ্ছ আজকে অনেকটা ক্লান্ত হয়ে গেছি। তো আজকে চালাবো না বাইকটা, ঠিক আছে। তো কাল থেকে দেখা হবে বাইক নিয়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো